সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগের জনবহুল যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বর থেকে আপনাদের যুক্ত করেছি দেশ বাংলার ফেসবুক পেজ থেকে। আমি সাথে রয়েছি আলিমুল রাজু। এবং আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশে বর্তমানে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই আওয়ামী লীগের আগামীকাল কিন্তু ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তারা কিন্তু সারা দেশব্যাপী কার্যক্রমের ডাক দিচ্ছে এবং তারা কিন্তু সারা দেশব্যাপী আগামীকাল বিভিন্ন মিছিল করার যেই ফেসবুকে যে প্রচারণা, তারা কিন্তু সেটি চালাচ্ছে গত কয়েকদিন ধরেই। এবং সেই লক্ষ্যেই কিন্তু রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থান রয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত আজকে কিন্তু ঢাকার সহ রাজধানীর আশপাশে ৬টি জেলাতে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। এবং সেই সেনা মোতায়েনের পাশাপাশি রাজধানী ঢাকায় কিন্তু অতিরিক্ত ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। এবং এই মুহূর্তে রাজধানীর শাহবাগেও কিন্তু সেই তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বা পুলিশের যেই নজরদারিতে রয়েছে যেই পয়েন্টগুলো, সেগুলোতে কিন্তু অতিরিক্ত গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এবং সেই পাশাপাশি প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল আরোহী এবং পার্সোনাল যারা রয়েছেন তাদের ব্যাগ এবং তাদের মোটরসাইকেলের সম্পূর্ণ কিন্তু চেক আপ করা হচ্ছে এবং প্রাইভেট কারও কিন্তু সামনে চেক আপ করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু ঠিক রাজধানীর শাহবাগেও কিন্তু সেই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, সব জায়গায় কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে সড়কের জনবহুল যে মোড়গুলো রয়েছে, প্রত্যেকটি মোড়ে কিন্তু সেই চেকপোস্টটি পরিচালিত হচ্ছে। এবং সন্দেহভাজন কাউকে পেলে তাকে কিন্তু সার্চ করা হচ্ছে এবং সিএনজি, অটোরিকশা, মোটর বাইক এবং প্রাইভেট কার থেকে শুরু করে যাকে সন্দেহ হচ্ছে তাকেই সেখানে থামিয়ে কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে। এবং এই রাজধানীর শুধু শাহবাগই নয়, মিরপুর ১০ থেকে শুরু করে নিউ মার্কেট, হাজারীবাগ থেকে শুরু করে রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে, জিগাতলা, ধানমন্ডি, মিরপুর, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু যাত্রাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই চেকপোস্ট বসানো হয়েছে। এবং অতিরিক্ত যে চেকপোস্ট সেইগুলো কিন্তু সকাল থেকেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আজ রাত থেকে, অর্থাৎ আজকে রাত্রে কিন্তু আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ফুটবল খেলাও রয়েছে। এবং সেই খেলাকে কেন্দ্র করেও কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তারা তাদের কোনো কার্যক্রম পরিচালিত করতে পারে বা তারা সেই খেলা দেখার নাম করে তারা একত্রিত হয়ে সেখানে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি করতে যেন না পারে সেই দিকে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। এবং এর পাশাপাশি অতিরিক্ত ঢাকায় কিন্তু আগামীকাল থেকেই, আজ মধ্যরাত থেকেই ঢাকায় অতিরিক্ত ১৭,০০০ পুলিশ কিন্তু অতিরিক্ত যুক্ত করা হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু ঢাকার বাহিরে মোট ৬টি জেলায় কিন্তু সেনা মোতায়েনের সিদ্ধান্ত কিন্তু আজকে নেওয়া হয়েছে। এবং সেই তারা কিন্তু আজকে থেকেই মাঠে থাকবেন এবং তারা আগামী ৩০ তারিখ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং কোনো প্রকার সহিংসতা যেন কেউ করতে না পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখা হবে। এবং আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ ঢাকার আশপাশের জেলাগুলোতেও কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বেশ মিছিল কিন্তু দেখা যাচ্ছে। এবং গতকালকে আমরা যেই ঘটনাটি দেখেছি বেশ আলোচিত সমালোচিত, সেটি রাজধানীর পার্শ্ববর্তী যে জেলা সাভারে, যেমনটি আমরা দেখতে পেয়েছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা মিছিল করছিল এমন সময় পুলিশ সদস্য তাদের দিকে এগিয়ে আসলে তারা কিন্তু তাদেরকে হুমকি দিচ্ছিল যে কাছে আসবি না, এমন একটি ভিডিও কিন্তু গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়। এবং সেখান থেকেই শুধু এই ঘটনাই নয়, এমন আরও কয়েকটি ঘটনায় কিন্তু এই কয়েকদিনে ঘটেছে রাজধানী সহ বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এমন ঘটনা ঘটেছে। এবং তারা কিন্তু হরহামেশাই যে কোনো জায়গায় সংসদ ভবন থেকে শুরু করে জনাকীর্ণ যে সমস্ত চত্বরগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা ঝটিকা মিছিল করছেন এবং তৎক্ষণাৎ কিন্তু সেখান থেকে তারা সটকে পড়ছেন এবং অনেকেই সেখান থেকে আটকও হচ্ছেন। তারপরেও কিন্তু তাদের সেই মিছিলগুলো কিন্তু থামছে না। এবং এই পরিস্থিতিতে
আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের যেই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা কিন্তু ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং সেই লক্ষ্যেই বিএনপি থেকে শুরু করে র্যাবের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলাকারী বাহিনীর সাথে কিন্তু যুক্ত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের সেনাবাহিনী সদস্যদের মোট ৬টি জেলায়, ঢাকা সহ ৬টি জেলায় কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আজকে থেকেই, আজ মধ্যরাত থেকেই তারা মাঠে থাকবেন এবং ৩০ তারিখ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম পরিচালিত করবেন। এবং যেমনটি বলছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ৬টি জেলাতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ সহ চট্টগ্রাম জেলায় এই সেনা মোতায়েনের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে এবং সোমবার এই ব্যাপারে আদেশ জারি হয়েছে এবং আজকে কিন্তু সেই আদেশটি জারি করা হয়েছে এবং তারা কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত তারা মাঠে থাকবেন এমনটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং তিনি আরো বলেন, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে এক সপ্তাহের জন্য সিভিল পাওয়ারে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব KM ইয়াসির আরাফাত সোমবার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা এক চিঠিতে তিনি ৬ জেলায় সেনা মোতায়েনের জন্য অনুরোধ করেন এবং এই চিঠি কিন্তু তিনি সেনা দপ্তরে পাঠিয়েছেন এবং সেখানে বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেন তারা আগামীকালের যেই তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে তারা যেন কোনো মিছিল, বেআইনি মিছিল, শোডাউন বা অন্যান্য কোনো কর্মসূচি বা কোনো নাশকতা অথবা বিশৃঙ্খল পরিস্থিতি তারা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে এবং এর ফলে দেশের বিভিন্ন জেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটতে পারে, পাশাপাশি জনমানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে এবং জনগণের ক্ষয়ক্ষতির সম্ভাবনারও কিন্তু কথা সেখানে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে এবং সেই দিকে লক্ষ্য করেই কিন্তু ৬ জেলাতে এখন পর্যন্ত ৬ জেলাতে কিন্তু সেনা মোতায়েনের কথা বলা হয়েছে এবং এই ব্যাপারে একটি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে এবং তারা কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং এর পাশাপাশি পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব সদস্যরাও তারা থাকবেন এবং তারা র্যাবের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যে তারা শক্ত হাতে তাদেরকে দমন করবেন। কেউ যদি বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি করতে চায়, রাজধানী হোক বা রাজধানী আশপাশে হোক, তারা সেটিকে কঠোর হাতে দমন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এবং নারায়ণগঞ্জ জেলা সহ গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা এবং এর পাশাপাশি চট্টগ্রামকেও সেই সাথে সংযুক্ত করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জনগণের জানমালের সুরক্ষার জন্য ২২ জুন হতে ৩০ জুন পর্যন্ত সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্যকে মাঠে নামার জন্য এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং চিঠিতে কিন্তু এটি কিন্তু উল্লেখ ছিল এবং আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে অরাজকতা কোনো প্রকার যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় এবং সেটির আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং এমন আলোচনা কিন্তু কয়েকদিন ধরেই চলে আসছে এবং ২৩ জুনকে সামনে রেখে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তাও কিন্তু পাঠানো হয়েছে এবং ওই দিন সারা বাংলাদেশের পুলিশের যে প্রয়োজনীয় সতর্কতা সেই সতর্কতা নেওয়া কথা বলা হয়েছে এবং পাশাপাশি নিরাপত্তামূলক যে ব্যবস্থা সেটিও কিন্তু নিতে বলা হয়েছে এবং এই ব্যাপারেই পুলিশ সদর দপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে সেদিন দলটির কর্মীরা দেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জেলায় দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এবং এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের আশঙ্কাও কিন্তু হতে রয়েছে এমনটি কিন্তু প্রশাসনের দাবি, প্রশাসন আশঙ্কা করছেন এবং সেই জন্য কিন্তু সকলকে প্রস্তুত থাকার জন্য এখন পর্যন্ত বলা হচ্ছে এবং পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে এমনটি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তারা এমনটি কিন্তু এখন পর্যন্ত আশঙ্কা করছেন এবং এদিকে ২৩ জুনকে ঘিরে ঢাকায় অতিরিক্ত ১৮,০০০ পুলিশ মাঠে থাকবে এমনটি কিন্তু জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং রোববার রাতে ডিএমপির একটি সংবাদ সম্মেলনের এক বিজ্ঞপ্তিতে এটি বলা হয় এবং বিশেষ এই দিনটিকে ঘিরে রাজধানী জুড়ে ২০০টারও বেশি কৌশলগত স্থানে বিভিন্ন পুলিশের বিশেষ পিকেট টিম এবং চেকপোস্ট ইউনিট
পরিচালনা করবেন এবং এই সাথে সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশ পথে কিন্তু কড়া চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এবং এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে নিরাপত্তা ব্যবস্থাকে আরো নিটল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো, এবং এর মধ্যে ডিবি এবং সিটিডিসির কাউন্টার টেরিজম ইউনিট যেটি রয়েছে সেটিও কিন্তু তারা থাকবে, এবং কাউন্টার টেরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম ইউনিট তারা কিন্তু সার্বক্ষণিক ফিল্ডে থাকবেন। এবং এর পাশাপাশিও যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চের এসবির সদস্যরাও কিন্তু ফিল্ডে থাকবেন, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন বা যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও মাঠে এই কয়েকদিন তারা মাঠে থাকবেন, এমনটি কিন্তু পুলিশ সদর দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়। এবং পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত কার্যকর মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম রাখা হবে এবং সার্বক্ষণিক তারা প্রস্তুত থাকবে ফিল্ডে। এবং এছাড়া ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ড বাই এবং রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে, এমনকি কিন্তু পুলিশ দপ্তরের এই চিঠিতে উল্লেখ করা হয়। এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ফোর্স মাঠে থাকবে এবং নিরলসভাবে তারা কাজ করবেন। এবং ঢাকার মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা এবং কর্মযোগ্য কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং ডিএমপির কমিশনার সহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার ডিউটির যে তদারকি সেটিও তদারকি করবেন এবং তারা দিক নির্দেশনা দিবেন, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের চেকপোস্ট কিন্তু সকাল থেকে পরিচালিত হচ্ছে, এবং আমরা এতক্ষণ যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনাদের শাহবাগ চত্বরেও সেই চেকপোস্টটি কিন্তু চালানো হয়েছে। এবং এর পাশাপাশি রাজধানীর নিউ মার্কেট বা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশের এই চেকপোস্টগুলো বসানো হয়েছে, সকাল থেকেই এই চেকপোস্টগুলো রয়েছে। এবং এর পাশাপাশি রাজধানীর বাহিরে থেকে বিভিন্ন জেলাগুলো থেকে রাজধানীতে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, এমনটি